মাত্র ১২ দিনের যুদ্ধ, কিন্তু এই অল্প সময়েই বদলে গেছে হাজারো মানুষের জীবন। ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপেছে তেহরান আর হাইফার আকাশ। হাসপাতালের শয্যায় লুটিয়ে পড়েছে শিশু থেকে গর্ভবতী নারী পর্যন্ত। প্রশ্ন উঠছে, এই যুদ্ধের আসল ক্ষতিটা কে কাঁধে নিল? কাগজে কলমে হয়তো দুই দেশই বলছে আমরাই জয়ী, কিন্তু পর্দার আড়ালের বাস্তবতা বলছে ভিন্ন কথা। সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে ইরান। শুধু পরমাণু স্থাপনা নয়, প্রাণহানির দিক থেকেও দেশটির চরম মূল্য দিয়েছে। সরকারি হিসাব বলছে প্রাণ হারিয়েছেন ৬১০ জন মানুষ, যাদের মধ্যে ১৩ জন শিশু, সবচেয়ে ছোটটি মাত্র ২ মাসের। নিহতের তালিকায় ছিলেন ৪৯ জন নারী, যার মধ্যে ২ জন গর্ভবতী। আহত প্রায় ৪,৭৪৬ জন। স্বাস্থ্য খাতেও পড়েছে প্রচণ্ড আঘাত। ধ্বংস হয়েছে ৭টি হাসপাতাল, ৬টি জরুরি সেবা কেন্দ্র এবং ৯টি অ্যাম্বুলেন্স। এছাড়াও ৫ জন চিকিৎসা কর্মী নিহত, আহত হয়েছেন ২০ জন। চিকিৎসা ব্যবস্থার এই ধস যুদ্ধের চেয়ে কম ভয়ানক নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্র নাতানজ, ইস্পাহান, ফোর্দো। এই ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ইরান দাবি করেছে হামলার আগেই তারা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল, কিন্তু IAEA বলছে ফোর্দোতে যে ক্ষতি হয়েছে তা দীর্ঘমেয়াদী ইরানের পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেবে। তেহরানের অন্তরালেও আতঙ্ক ছড়িয়েছে। কূটনৈতিক মহলে আলোড়ন উঠেছে, এখন কি ইরান NPT থেকে বেরিয়ে আসবে? অন্যদিকে ইরানও চুপ করেছিল না। তেল আবিব, হাইফা, বাত বীরশেবা একাধিক শহরে আঘাত হানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আল জাজিরা তথ্য অনুযায়ী নিহত ২৪ জন, আহতের সংখ্যা অজানা। আবাসিক ভবন, মার্কেট, হাসপাতাল, বেসামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। যদিও ইসরায়েল সরকার তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি, তবে তুলনামূলকভাবে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব বা সামরিক অবকাঠামো তেমন ক্ষতির মুখে পড়েনি। এই যুদ্ধ কারো জন্যই বিজয় আনেনি। ইরান হারিয়েছে ভবিষ্যতের বিজ্ঞানী, শিশু, নারীদের জীবন, সঙ্গে তাদের বহুদিনের গড়া পারমাণবিক অবকাঠামোর ভিত্তি। ইসরায়েল পেয়েছে এক আতঙ্কগ্রস্ত জনগণ, যার আকাশে এখনো ভেসে বেড়ায় হামলার শঙ্কা। আর যুদ্ধবিরতি, সেটা এখনো ঠুনকো, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি। ১২ দিনের এই রক্তাক্ত অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের জয় পরাজয়ের গল্প যতই বলা হোক, আসল খেলা ঘটে ক্ষতির অঙ্কে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।